হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও দয়ালের কৃপায় ভালো আছি। আমার কাছের বন্ধু, দূরের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। সবাই সুস্থ জীবন কামনা করি। তোমরা সবাই আমার পাশে আছো, আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করি। চলো এখন রান্নায় যাই। বন্ধুরা, আজকে আমি তিল মটরের চাটনি করব। তার জন্য মটর রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করে নিয়েছি। আর এখানে সাদা তিল, কালো তিল আর চারমগজ নিয়ে নিয়েছি। এখন এগুলি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। ঠান্ডা হলে আমি গুঁড়া করে নেব। কড়ার মধ্যে সরষা দিয়ে দিলাম। তেলের মধ্যে সরষা দিলে সরষা খুব ফুটে, তাই শুকনা কড়ার মধ্যে সরষাটা দিয়ে দিয়েছি। সরষাটা ভাজা হয়ে গেলে তেল দেব। 2টা শুকনো লঙ্কা আর সামান্য মেথি। সরষাটা কালো কালো হয়েছে, এখন সরষার তেল দিয়ে দেব। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন মটর দিয়ে দিচ্ছি। মটরটা দিয়ে একটু ভেজে নেব। হলুদ গুঁড়ো, আন্দাজ মতো লবণ। খুব সহজ রান্না এবং খুব কম সময়ে হয়ে যায়। খেতেও দুর্দান্ত হয়। রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে খুব ভালো লাগে। এখন অল্প জল দিয়ে দেব। 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। তিলটা বেটে নিয়েছি, তিল দিয়ে দিলাম। এখন চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যার যার পছন্দ মতো দেবে। এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে পালটা বের করে নিয়েছি। এখন তেঁতুলটা দিয়ে দিচ্ছি। আর একটু নুন দিতে হবে। এখন আমি নামিয়ে নেব। পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, তিল মটরের চাটনি তৈরি হয়ে গেছে। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে, খাবে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। যদি আমার রান্না ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। আর বন্ধুরা, আরেকটা কথা, তোমরা লাইক দিয়ে দেখা শুরু করো। তোমাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করে। আমি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। তোমাদের পছন্দ হয়েছে কিনা আমাকে কিন্তু জানাবে। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। সবার সুস্থ জীবন কামনা করি। আনন্দে থাকো। জয় গুরু।